$200 থেকে $1000 ধারাবাহিক সেশনের আজকে হচ্ছে আমাদের 18তম ক্লাস। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। তো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক সেশনের 18তম ক্লাস। তো আজকে হচ্ছে অন্যান্য দিনের মতো একই জিনিসটাই হবে। আমরা হচ্ছে আমাদের মেইন ক্যাপিটালের 10% হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করব। তো দেখা যাক আজকে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কি না। তো আমি যদি দেখে আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের হচ্ছে 8 তারিখ। ওই দিন কিন্তু খুব বাজে একটা অ্যাকুরেসি ছিল, বাট এরপরেও কিন্তু আমরা হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পেরেছি। তো আজকেও দেখা যাক আসলে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারে কিনা। আর যদি লস হয়েও যায় কোনো কারণে, এতটুকু আমি কথা দিতে পারি আপনাদেরকে, অবশ্যই আমরা মার্কেট থেকে 100% গ্যারান্টি এতটুকু দিতে পারবো, লস হলেও প্রফিট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখি আমরা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে ট্রেড করবো, আর আমাদের প্রত্যেকটা ট্রেড থাকবে হচ্ছে $10 করে। আর যতটুকু সম্ভব ট্রাই করবো হচ্ছে আমি সেফটি মার্জিন করে ট্রেড করার জন্য। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড পাবো, দেখি যদি পেয়ে যাই আর কি। এখানে লজিক আছে, যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট। অনেকে আমাকে হচ্ছে বলে থাকেন যে ভাই আপনি কেন হচ্ছে শুধু ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড করেন, রিয়েল মার্কেটে কেন হচ্ছে ট্রেড করেন না। ওকে, আমি হচ্ছে ট্রেডটা ফেস করে দিলাম। তো রিয়েল মার্কেটে আমি নর্মালি ট্রেড করি না যে তা না, বাট ওটিসিতে সবচেয়ে বেশি ট্রেড করি। এটার রিজনটা হচ্ছে যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট সম্পর্কে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা রয়েছে। তার মানে এটা না যে ভাই ট্রেড করলেই 100% প্রফিট হবে, বিষয়টা এমন না। আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু চাইলে এখান থেকে সেফটি মার্জিন, আচ্ছা আমি হচ্ছে নিয়ে ফেললাম, আরেকটা হচ্ছে ডাউনের থেকে নিয়ে ফেললাম, যেহেতু হচ্ছে বেটার একটা সেফটি মার্জিন পাওয়া গেছে। তো দেখেন, আমি প্রথম ট্রেডটা কিন্তু আমি সেফটি মার্জিন করে নেওয়ার কথা ছিল, বাট যেহেতু হচ্ছে আপনাদের সাথে বকবক করতেছি, ওই হচ্ছে ট্রেডটা প্লেস করে ফেলছি, তখন হচ্ছে ওপেনিংয়ে এসে পড়ছে। তো একটা জিনিস সবসময় ট্রাই করবেন, যখন মার্কেটে ট্রেড করবেন যতটুকু সম্ভব সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেড করার ট্রাই করবেন, ঠিক আছে? দেখা যাক আমাদের কি হয়, আশা করি প্রফিট হয়ে যাবে, লজিক্যালি হওয়ার কথা। যেহেতু হচ্ছে এখান থেকে, যেহেতু এটা হচ্ছে ওটিসি মার্কেট, উপর থেকে বিশাল একটা প্রেশার আসছে সেলারের। তো লজিক্যালি হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে এখানে রিয়েল মার্কেট হলে আপের জন্য ডাউনে যেত, বাট যেহেতু ওটিসি মার্কেট এটা হচ্ছে আপের দিকেই যাবে, এবং ফাইনালি কিন্তু তাই হলো। তো আজকের দিনে হচ্ছে অলরেডি আমরা দুইটা ট্রেড করেছি, দুইটাই হচ্ছে আমাদের প্রফিট। অলরেডি হচ্ছে আমাদের $18 প্রফিট হয়ে গিয়েছে। আর একটা ট্রেড করলে আমাদের মোটামুটি হচ্ছে হবে, আর একটা ট্রেড হচ্ছে আমরা $15 দিয়ে হচ্ছে ট্রেড প্লেস করবো। ওকে, আমরা হচ্ছে এগেন এই ট্রেডটা হচ্ছে আপের জন্য নিয়ে ফেললাম। তবে আপের জন্য নিলাম, তার মানে এটা না যে এটা একেবারে 100% গ্রিন হবে। এটা নিলাম একটাই উদ্দেশ্য, ক্যান্ডেল রেট হলে যেন আমাদের একটু রিজেকশন দিয়ে দেয়। আর রিজেকশন দিলেই হচ্ছে মার্কেট থেকে অবশ্যই আমরা প্রফিট নিয়ে চলে আসতে পারবো। তো দেখা যাক আজকে হচ্ছে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কি না। আশা করি আমরা প্রফিট নিয়ে আসতে পারবো। আর যদি কোনো কারণে লস হয়েও যায়, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে এমটিজি করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এটা প্রফিট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, আমি দেখতে পাচ্ছি। তবে আমরা একটু কাজ করতে পারি, দেখি আর একটু যদি ডাউনের থেকে পেয়ে যাই। না, পাচ্ছি না, যাই হোক মিস করলাম, কিচ্ছু করার নেই, এটা আমাদের লস হয়ে গেল। হ্যাঁ, ওকে, আমাদের এটা কিন্তু লস। দেখা যাক, আমরা হচ্ছে আরেকটা ট্রেড করবো, আরেকটা ট্রেডের মধ্যে হচ্ছে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করবো। দেখি, আমাদের অলরেডি প্রফিট হচ্ছে এখন মাত্র হচ্ছে $3। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে দেখি, যেহেতু $3 আমাদের এখন এমটিজি করতে হবে, যেহেতু $15 লস, তার মানে $30 দিয়ে হচ্ছে আমাদের এখন ট্রেডটা প্লেস করতে হবে। ওকে, আমরা হচ্ছে একটাই ট্রেড করব, দেখা যাক। আর এটা প্রফিট হয়ে গেলে তো সেশন কমপ্লিট হয়েই যাচ্ছে, আর যদি লস হয় সেই ক্ষেত্রে হয়তো বা। ওকে, আমরা হচ্ছে আবার হচ্ছে রিজেকশন থেকে ট্রেড নিলাম। আশা করা যায় যে যেহেতু হচ্ছে অলরেডি মার্কেটে হিউজ একটা সেলিং ক্যান্ডেল আসছে, প্রেশার দিচ্ছে, আর এইটা ওই লজিকই হচ্ছে এখান থেকে আহামরি হেলদি হওয়ার কথা না, রেট হবে, তবে আশা করি হেলদি হবে না। দেখা যাক বাকিটা, আশা করি এটা প্রফিট হয়ে যাবে। আর এটা প্রফিট হয়ে গেলে কিন্তু সেশনটা কমপ্লিট। তো আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, যারা বিগিনার যখন ট্রেড করবেন একটা জিনিসই মাথায় রাখবেন, ম্যানেজমেন্টের বাইরে যাবেন না, আর জাস্ট ঠান্ডা মাথায় সেফটি মার্জিন করবেন। ট্রেডিংয়ে লস হতেই পারে, একটা দুইটা তিনটা চারটা, একটা না লস হতেই পারে। আপনি যদি ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্টের মধ্যে থাকেন ভাই, মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে, নো ডাউট। ওকে, দেখেন আমাদের কিন্তু প্রফিট যেটা বললাম তাই কিন্তু হলো, ক্যান্ডেল রেট হলো, বাট এরপরে কিন্তু আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসলাম। তো আজকের দিনে আমাদের প্রফিট অলরেডি হচ্ছে $30 হওয়ার কথা ছিল, বাট $31 হয়ে গিয়েছে। তো এখান থেকে একটা জিনিসই বলবো, যারা হচ্ছে ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন বা চিন্তা করছেন যে ট্রেডিংয়ে আসবেন কি না, তো আমি বলবো ভাই ট্রেডিংয়ে আসেন, সমস্যা নাই, তবে ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের মধ্যে থাকেন, নিজে সেলফ ট্রেড করা শিখেন। আগে হচ্ছে ট্রেডিংয়ের প্রত্যেকটা জিনিস বুঝেন, টাইম কি, টাইমার কি, এরপরে ভাই আপনি প্রত্যেকটা জিনিস আগে জানেন। প্রত্যেকটা ট্রেডিং সেক্টর সম্পর্কে আমি জানতে বলবো না, কারণ আপনার কাছে যেইটা ভালো লাগে, আপনি ফরেক্স করবেন নাকি ক্রিপ্টো করবেন নাকি বাইনারি করবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো এটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও করবো যে কোন ট্রেডিং সেক্টরটা দিয়ে হচ্ছে স্টার্ট করলে ভালো হয়, অবশ্যই এটা নিয়ে ভিডিও পাবেন। তবে আমার কথা হচ্ছে যেখানেই করেন না কেন, ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিনের বাইরে কোথাও কিন্তু ট্রেড করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো রাখে বা সুস্থ রাখে, নেক্সট ডেতে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর হয়তো বা আমাদের 30 দিনের চ্যালেঞ্জের মধ্যে খুব সম্ভবত আর 2 থেকে 3 দিন আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করলে আমরা হচ্ছে আমাদের ক্যাপিটালটাকে $1000 হচ্ছে কনভার্ট করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।